বস আছেন, এই যে দেখেন বস কি মাল, এই কপিগুলো যে এত সুন্দর কপি, এখানে যে ইনটেক মাল দেখেন গোস করে আছে, গাড়িতে লোড হচ্ছে, মানে খুব সুন্দর করে গোস হচ্ছে। এই মোকামতলা বন্দর থেকে হাজার হাজার গাড়ি এরকম করে আপনি চিটাগাং শহরে যায়। ভাই আপনি উতুলি শর্তলা আরতে আলু আনলোড করতে ভাড়াটা দেন। ভাই আপনি মোকামতলা আরো দে কপি আনলোড করছে, আমার ভাড়াটা দেন। কে বস আচ্ছা, আপনি এমন কেন? আপনার কাছে আমি যে এই তেলের টাকার জন্য ফোন দিলাম বারবার, আপনি ফোনেতেই সেভ করলেন না। ধরো 20,000। এর কাছে আরো 20,000 টাকা আমি বিকাশে তো 20,000 টাকা দিয়েই দিছি আগে। আগে দিয়ে দিতে। কুদ্দুসকে কুদ্দুস তো আমার হেল্প না। সেটা তো আমি জানি না। আমি আজকে 20,000 টাকা বিকাশে সাথে বিকাশে ভাড়া দিয়ে দিছি। গরিব মানুষ, এই 20,000 দেওয়া হবে না, আমরা 40,000 টাকা দিতে হবে। কে রে সেদিনে দে কুদ্দুস নাম্বারটা লাগালো, তুমি তাকে চেনো? এটা তো চাষা আছে না বল। চাচা সেদিন যে নাম্বার লাগালো সেই ছেলেটা কি আপনি চেনে? হ্যাঁ কুদ্দুস চিনি, ওই ঘরের হেল্পার হেল্পারি কাজ করে। হ্যাঁ হেল্পার ওই ঘরে আর বাপের নাম কি? কত খেয়াল নাই, আর বাড়ি ঘর সব চিনি। ও ঠিক আছে, তাহলে চলো কুদ্দুসকে ধরে নিয়েছি। ধরো ধরে। ভাই করছি আমি টাকা লেইনি। আরে লিসু তুই সিটারি করে লাগা তুই বিশালা টাকাটা দিয়ে দে। আমি টাকা লেইনি ভাই। ও ভাই আমি টাকা লেইনি ভাই। ও ভাই আমি টাকা লেইনি ভাই। চাষা এইভাবে হবে না তো, একে পুলিশে দেন। ও ভাই আমার পুলিশে দেন না ভাই, আমি একটা গরিব মানুষ ভাই, আমি টাকা লেইনি ভাই, আমার পুলিশে দেন না ভাই। আমার পুলিশে দেন না ভাই। ও ভাই আমরা পাওয়া দিচ্ছি ভাই, আমার পুলিশে দেন না ভাই, আমার ছেড়ে দেন ভাই। এলে করলে হবে না তো। ভাই টাকা কোটি টাকা বের কর। এই বেটা টাকা লেসনি, তোকে পুলিশে দেবো ভাই আমার পুলিশে দেন না ভাই, আমি টাকা লেইনি ভাই। তাহলে সত্য কথাটা বল, টাকাটা কিভাবে লিখে? বলেছি ভাই বলেছি, তাও আমার পুলিশে দেন না ভাই। সেদিন আমি চিটাগাং থেকে আসি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে নুরু, কি খবর? একটা কাজ ছিল সোহাগ ভাই। আবার কি কাজ দিয়ে করবা শুরু? আর এখন তুমি মলামুড়ি আচ্ছা ঠিক আছে, খাওয়া শুরু করলাম। আচ্ছা সোহাগ ভাই, এগুলো তো লাগে না ভালো, একটা সিঙ্গারা হলে ভালো হয়। চিন্তা করছো নুরু? একটা সিঙ্গারের মধ্যে তিনটা আলু, চতুর্দিকে যেভাবে আলুর পড়ছে দাম, কেমনি খাই সিঙ্গারা? করলাম চিটারি ভাতবাড়ি, কোনো কিছু কি ভাত আছে নুরু? না সোহাগ ভাই, একটা কাজ কাছি, কি কাজ নুরু? শোনেন কানে কানে কই। আরে মিয়া টেনশন করো না, এটা তো হাতের কাজ। বাপরে বাপ, এত টাকা! আমি তো আসলে মুরগি চপ, এত টাকা দেখেছি আমি। আমি কিন্তু দেখে ফেলাইছি বস, এতগুলো টাকা দেখেছি আমার কাছে। আমি ভাগ নেবো না ভাই, আমি ভাগ নেবো না, কিন্তু আমাকে একটু আপনারা পথ দেখাবেন, বুঝছেন? কি কোনো এই এলাকার মানুষের পিটুনি খেতে খেতে 3বার জেল খাচ্ছি, বুঝছেন? এখন যাই হোক আমি ভালো হয়ে গেছি, চুরি চুরটা করি না। শোনো, তোমার নামটা কি? আমার নাম কুদ্দুস। আরে নাই কোনো পুষ, তুমি হলে কুদ্দুস। দেখছো নি টাকা টাকা, এই টাকা কেমন করে নিয়ে আসছে জানো? কেমন করে? মানুষের পকেটে লোক আঙুলতে নিয়ে এরকম করে না। এখন শোনো, এদিকে আসো। এখন টাকা কামাই করলে কি করতে হবে জানো? কি করবেন? চুরি কইরা পকেট মার করে কোনো কাম নাই, প্রতারণা করতে হবে। প্রতারণা বোঝো মিয়া? তাহলে শোনো, তোমার আজকে কাজ দিচ্ছি। এই এলাকায়
মানে তোমার এলাকায় হ্যাঁ সবচেয়ে বেশি টাকা কার, সেইটা খুঁজে খুঁজে তুমি বার করবা। তোমার কাজ কিল্লা পথে, বাকি ওর পকেটে টাকা কিভাবে আমার পকেটে আসে সেই ব্যবস্থা আমার। আর এখান থেকে কষা কিছু টাকা চলে যাবে তোমার পকেটে। আছে বস, একটা ধনী লোক আছে, আপনাকে আমি সেই জায়গাতে নিয়ে যাবো। শোনো মিয়া, আমি কিন্তু যেমন তেমন জায়গায় কোনো হাত দিই না। তুমি যদি এই 2 চক্ষে ওই টাকা, স্বর্ণ, গহনা, অলংকার দেখাতে পারো, হ্যাঁ তাহলে কিন্তু মিয়া তোমারে আমি টাকা দিতে পারি। এই যে ধরো 1000 টাকা বকশিস, এইটা দিয়ে আজ থেকে বিড়ি খাবা, সিগারেট খাবা, মদ খাবা, আর টুক টুক করে ঘুরে দেখাবা। তা চলো মিয়া, দেখি ওর কাছে টাকা আছে কিনা। আরে এমন ধনী লোক বুঝছেন, ওর কাছে মনে কাছে কোটি কোটি টাকার মালিক। তাহলে মিয়া দেরি কেন, চলো চলেন চলেন। টালা কুদ্দুসে আমি পাঠাইলাম মোবাইল নাম্বার আনতে, বিকাশ নাম্বার আনতে, যে পরিমাণ টাকা দিকে আসলাম মহাজনের টাকা। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই আমাদের আলাদা, হ্যাঁ আমার 4টা গাড়ি আছে, আপনার নাম্বারটা আমার দেন, আমার গাড়িতে আপনার মালটা নিয়ে আনেন। ও ঠিক আছে, দাও লাও নাম্বারটা দাও। জি বস, নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস, এইভাবে অচেনা মানুষকে নাম্বার টাম্বার দেন, এগুলো তো খুব যদি টাকা পয়সার ব্যাপার, ফার্স্ট মিসিং হয়ে গেলে, টাকা পয়সা মারি গেলে সমস্যা হবে না বস? আরে মা কিছু চিন্তা করো গা, 5000 10,000 টাকা মার গেলে আমার কি হবে? না বস, এখনকার তো সেটা বুঝছেন না, কার মনে কি আছে বলা যাবে না। হুট করে নাম্বারগুলো কাউকে দেওয়া উচিত না বস। ও চিন্তা তোমার করা লাগবে না। ঠিক আছে, আসুন বস। বস এই যে দেখেন, ওই মহাজনের নাম্বার লিয়েছি। আরে আনছো মিয়া, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। খালি তাই না বস, মহাজনের বিকাশ নাম্বার পর্যন্ত আমি লিয়েছি। আরে মিয়া, তুমি তো দেখি কাজের ছেলে, নাম্বার নিয়ে আসছো, বিকাশ নাম্বার নিয়ে আসছো। বিকাশ নাম্বার আছে স্যার। দোষ, তোমার কাজ শেষ। তুমি এখন সোজা চলে যাও বাপের বাড়িতে, ওখানে যে কিছু মুরগি পুরা খাও, কিছু মদ পর্যন্ত খাও, তোমার টাকা লাগবে। আর এই মোবাইলটা আমার কাছে থাকে। বস দেখেন, আমি কিন্তু এই এলাকারই ছেলে বুঝছেন, আমার জন্য কোনো বিপদ হয় না। দোষ, তুমি কে আমি কি? তুমি ছিলা মুরগি চোর, হ্যাঁ আর আমি হলে এই বাংলাদেশের মধ্যে সেরা প্রতারক। আমায় ধরা খাবো, আমি ধরা খাবো মানে তুমি ধরা খাও, আর তুমি ধরা খাও মানে আমি ধরা খাও। তবে মিয়া শোনো, সাবধান, কাউকে যেন আমার কথা তুমি না বলো। না না বলবো না। সেদিন দিছি 1000, আজকে দিলাম 1000। এই টাকা নিয়ে তুমি শুধুমাত্র ফুর্তি করো, যখন কাজটা হয়ে যাবে তখন তুমি সোজা চলে আসবে আমার কাছে, কষা টাকা তোমাকে আমি দিয়ে দেব। এখন নিয়ে তুমি চলে যাও, আর দেরি নেই, চলে যাও। আচ্ছা বস, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার দিকে দেখতে নেবো বস। ঠিক আছে কুদ্দুস। আচ্ছা বস, আমি যাই। দেশটা ছোট্ট একটা, এই দেশে আছে হাজারো বোকা, তাই তো আজকে আমি প্রতারকের হোতা। ধরা খাবে কুদ্দুস, মার খাবে কুদ্দুস, জেলে যাবে কুদ্দুস, আমার হবে না কোনো গলা কাটা। আমি হলো সেরা প্রতারক। ফোন দেব মহাজনকে, বাধ্য হবে বিকাশে টাকা দিতে। সব তথ্য এখন আমার এই মোবাইলে। হ্যাঁ সজীব, গাড়ি মোছামাছি হয়েছে? হ্যাঁ ওস্তাদ, গাড়ি তো ভালোভাবে মোছামুছি করেছি, কিন্তু গাড়ির তেল নাই। মহাজনক ফোন দেন, তেলের টাকা পাঠিয়ে দেব। আচ্ছা সজীব, আমি ফোন দিচ্ছি, সমস্যা নাই মহাজনের কাছে।
আচ্ছা দাঁড়াও মাহফুজ, আমার একটা ফোন আসছে, আমি কথা বলি। ঠিক আছে বস। হ্যালো, আসসালামু আলাইকুম মহাজন সাহেব। হ্যালো, গাড়িটার নোট দেওয়া হয়ে গেছে বুঝছেন। ও গাড়ি লোড হয়েছে চিকান থেকে। আচ্ছা ঠিক আছে, আমার আরবে মোকামতলা আছে, আনলোড করো। টাকা লাগবে? টাকা এই বিকাশে লাগা দেন। আচ্ছা ঠিক আছে, আমি বিকাশ করে দিচ্ছি টাকা। আচ্ছা 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 রাখলাম। তথ্য যখন এসেছে আমার হাতে, কাজ খোদাই করতে কেন দেরি হবে আমার এত? আর দেরি নাই, শুরু করব কাজ, আনবো টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, মাধব সাহেব কেমন আছেন? আপনি কে? ওই যে আমার একটা গাড়ি পাঠাইছি না কক্সবাজার আপনার মালামাল আনার জন্য, এটা নাকি মোকামতলা আপনি আরতে মালটা আনলোড দেবে। তা ড্রাইভার আপনাকে বেশ কয়েকবার ফোন দিল, পাচ্ছে না। দেখেন মহাজন সাহেব, এখন তো আমার তেমন হাতের অবস্থাও ভালো না, তাই একটু তেল কেনার টাকা যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ মহাজন সাহেব, খুব উপকার হতো। আরে বেশি না মহাজন সাহেব, মাত্র 20,000 টাকা দিলেই হইবে। 20,000? আর আপনার বাকি মালামাল যখন মোকামতলা আরতে আনলোড হবে, তখন আপনি বাকি টাকাটা আমার ড্রাইভারের হাতে দিয়ে দিলে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এলাকারই নাকি কুদ্দুস আর আপেল, আপেল আমার অনেক পুরানা একদম বিশ্বস্ত ড্রাইভার। ওই বিশ্বস্ত ড্রাইভার আর কুদ্দুসকে দিয়ে আপনার মালামাল এক্ষুনি আমি পাঠাচ্ছি মাজন সাহেব, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাচ্ছি 20,000। ঠিক আছে মাজন সাহেব, এটাই আমার বিকাশ নাম্বার, রেখে দেই। ইয়া, তাহলে বিকাশে লাগে দাও গাড়ি ভাড়া। আর আমি এটা টাকাটা হাতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আল্লাহ হাফেজ। এই জগতে মানুষ আছে এখনো ভোদায়, তাই তো আমার কাজ করতে হয় এত সহজে খোদায়। মাজন, কিভাবে তোমার এই টাকা আমার বিকাশে আসবে সেটা আমার অবশ্যই জানা।